সামাজিক যোগাযোগ মাধ্যমে মুখ খুলেছেন তামিম ইকবাল। দীর্ঘ একটি স্ট্যাটাসে তামিম ইকবাল লিখেছেন, অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন মাঠে ডেভিড মালানের সঙ্গে কিছু হয়েছে কিনা, এটা নিয়ে নাকি অনেক আলোচনা হচ্ছে, অথচ আমার সঙ্গে মালানের কিছুই হয়নি। মালান তো অভাবে জবাব দিচ্ছিল প্রতিপক্ষের একজনকে। মাঠে দুই ব্যাটসম্যানের মধ্যে ভুল বোঝাবুঝি হতেই পারে, তাৎক্ষণিকভাবে হতাশা প্রকাশ করাও স্বাভাবিক। আমি রান আউট হওয়ার পরেই মালান হাতের ইশারায় সরি বলেছে। আমি সেদিকে তাকিয়ে মাঠের বাইরে চলে যাই। তার সঙ্গে কোনো কথাই হয়নি আমার। কাছেই থাকা প্রতিপক্ষের একজন ফিল্ডার তখন মালানকে একটা কথা বলেছে যা তার ভালো লাগেনি। মালান সেই ফিল্ডারকেই জবাব দিচ্ছিল, তার দিকেই এগিয়ে যাচ্ছিল, অথচ সেটাকেই অনেকেই বানিয়ে ফেলেছে আমার সঙ্গে নাকি মালানের ঝামেলা হয়েছে। এরকম অনেক সময়ই অনেকেই টিভিতে দু একটি দৃশ্য দেখে নানা রকম ধারণা করে ফেলেন। গত কয়েকদিনে আমাকে নিয়ে এরকম হয়েছে, কিন্তু কোনো ঘটনা তো হুট করে হয় না, এটার পেছনে অনেক ঘটনা থাকে। মাঠে এরকম অনেক কিছুই হয় যা টিভিতে পুরোপুরি ফুটে ওঠে না, এবং সেটা উচিতও নয়। কিন্তু টিভিতে দুই একটি দৃশ্য দেখেই চূড়ান্ত ধারণা নেওয়া উচিত নয়। যাদের নিয়ে ঘটনা, যারা মাঠে থাকেন, তারা সব কিছু জানেন। আজকের উদাহরণ দিয়েই আবার বলছি, টিভিতে এক দুই ঝলক দেখেই সিদ্ধান্তে পৌঁছে যাওয়া উচিত নয়। ধন্যবাদ সবাইকে। মূল ঘটনা অবশ্য ফরচুন বরিশাল ইনিংসের চতুর্থ ওভারে আলিস আল ইসলামের করা ডেলিভারিটি ডেভিড মালান ব্যাট চালালে বলটি সরাসরি তৎক্ষণাৎ ফিল্ডিং করে চিটাগং কিংসের ফিল্ডাররা, এবং বলটি আলিস আল ইসলামের হাতে আসলে তামিম ইকবাল সেখানে রান আউট হন। তাতে মালানের উপর হতাশা প্রকাশ করেন তামিম ইকবাল, এবং মালান সরি বললে তামিম ইকবাল প্যাভিলিয়নে চলে যান। কিন্তু বিষয়টি টিভি স্ক্রিনে দেখা যাচ্ছিল, মালান তামিম ইকবালের উপর ব্যাপকভাবে রেগে যাচ্ছিলেন এবং তামিম ইকবালের দিকে তেড়ে যাচ্ছিলেন। মুখের সাথে সাথে তার জবাব চলছিল, আর এই বিষয়টাকেই সবাই ধারণা করে নিয়েছিল তামিম ইকবালের সঙ্গে ডেভিড মালানের ঝামেলা চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়ে যাচ্ছিল, কেননা ডেভিড মালানকে শান্ত করতে দেখা যায় চিটাগং কিংসের ক্রিকেটার হায়দার আলীকে। অবশেষে তামিম ইকবাল নিজের অবস্থান পরিষ্কার করেছেন এবং ভক্ত সমর্থকদের মাঝে এই জিনিসটা নিয়ে খোলাসা করেছেন।